এই মিঠুর জীবনী কথা কিছু বলবো। আজকের মিঠু নেই আমাদের বাড়িতে, তো কেন নেই সেটা আমি তোমাদের বলবো। তো এই মিঠু আমাদের বাড়িতে এসেছিল মোটামুটি 2023 সালের শুরুতে। প্রতিবেশী দাদার মা অসুস্থ হওয়ায় কলকাতা বারংবার যাওয়াতে এই মিঠুকে আমরাই দেখতাম এবং মাঝে মাঝে আমার এক বন্ধুর বাড়িতেও রেখে আসতাম 2-4 দিন 5 দিনের জন্য, বেড়াতে যেত বলতে গেলে। তো সব থেকে বড় কথা বলতে কি, এই মিঠু আমাদের বাড়ি, আমার মা, আমার ছেলে রনি এবং আমি, এই আমাদের তিনজনের কথা কিছু শুনতো না, কিছু বললে শুনতো না, কিন্তু একজনের কথা শুনতো। যাই বলতো সে হচ্ছে আমার ওয়াইফ, রুমার কথা শুনতো যাই বলতো। তো রুমার হাতে বেশি খেত, আর রুমা যাই কাজ করুক সকাল থেকে রাত পর্যন্ত ওকেই ফলো করতো, রুমাকেই ফলো করতো। তো খুব চিনতো ওকে, কেননা বেশি কথা বলতো এই রুমাই মিঠুর সাথে, আর মিঠু খুব ভালোবাসতো ওকে। একদম খাঁচার সামনে এসে ওর সঙ্গে কথা বলতো, যখন ও সবজি কাটতো পাশে গিয়ে, একদম পাশে গিয়ে, খাঁচার পাশে গিয়ে বসে থাকতো। আর বেশি পছন্দ করতো পেয়ারা আর মটরশুঁটি খেতে, এবং ছোলা থেকে মটরশুঁটি খেতে ভালোবাসতো খুব। তো ওই মটরশুঁটি খেতে গিয়ে একদিন মিঠু এই খাঁচা থেকে বেরিয়ে গিয়ে আমাদের ছেড়ে চলে যায়। বন্ধুরা, আমার মাকে দেখতে পেলো বলে এখনো চুপ হলো, নালে ও কেমন করে সেটা আমি দেখছিলাম। এখন মা তুমি একটু বাইরে যাও, তুমি ওইখানে যাও, আমি ভিডিওটা করি, দেখো কেমন করবে, একটু ওইখানে যাও। বন্ধুরা দেখো রুমাকে দেখে কেমন করছে, দেখো আপনারা কেমন ও করবে। দেখো বন্ধুরা, যেটা বলছিলাম, রুমাকে দেখে কেমন করছে দেখো। রুমা পাশের ঘরে গেছে, তো ওকে দেখতে পাচ্ছে না বলে এরকম ছটপট করছে। তো আমাদের পাশের বাড়ির দাদা একদিন কোনো এক জায়গা থেকে পাখিটাকে নিয়ে এসেছিল, খুব ছোট ছিল তখন, ধীরে ধীরে বড় হয় এবং ওর বয়সটা মোটামুটি অনেক বছরই, তো এখন বলতে পারছি না। দেখো বন্ধুরা, মিঠু মোবাইলে কি সুন্দর গান দেখছে, আর ঠিক রুমার পাশে বসেই, একটুও অন্যদিকে সরে যাচ্ছে না, দেখো তোমরা। তো একদিন সকালবেলা মটরশুঁটি খাওয়ার জন্য খাঁচার গেটের পাশে একটা শিক খোলা ছিল, লোহা খোলা ছিল, সেখান থেকে ও মটরশুঁটি খেতে গিয়ে উড়ে চলে যায়।